হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তো সকালে নাস্তার জন্য আমি ডিম দিয়ে পাউরুটি ভেজে নেব। আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো নাস্তা আনতে যাবে আসলে এমন সময় বা সুযোগ কারোই নাই। আসলে বৃষ্টিতে ভিজে কেউ যে নাস্তা আনতে যাবে। আর আপনাদের ভাইয়া যে ফ্রোজেন পরোটাটা আনে ওইটাও শেষ হয়ে গিয়েছে। মানে এমন একটা অবস্থা যে সকালে এখন মানে কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে এটাই করি। আর এরকম ডিম পাউরুটি আমি প্রায়ই ভাজি। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমি প্রায়ই এটা করি। মানে হয় না যে আমাদের বাসায় আর কি মোটামুটি সবাই এটা বেশি পছন্দ করে। আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমি, মানে মোটামুটি সবাই আর কি। তো যার কারণে করলে তেমন একটা যে একঘেয়েমি হবে, খেতে চাইবে না এমন কিন্তু না। এটা কিন্তু প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই খাবে। তো যার কারণে আমার অত প্যারা নেই। মানে হয় না যে যখন পরোটা বানাতে পারি না বা কিনেও আনতে পারি না বা ফ্রোজেন পরোটাও থাকে না, আবার রুটিও হয় না যে মাঝে মাঝে যে রুটি পরোটা এইটা তো মিক্স করেই করি। তো সেটা এখন ছেলের জন্য পারি না, মানে ছেলের স্কুলের জন্য ব্যস্ততা থাকে, তো ফ্রোজেন পরোটাটাই বেশি খাওয়া হয় বা বাহির থেকে কিনে আনা হয়। তো যখন আর কি যে সকালে ওই দুইটার একটাও থাকে না, তখন আমি ঝটপট এটা করে নিই। আর বেশি সময় লাগে না আসলে। আমি একেবারে অনেকগুলোই করে নিচ্ছি আজকে। আর যেহেতু আমাদের বাসায় আমরা কয়েকজন মেম্বার্সই আছি, তো কয়েকটা ছিল আসলে পাউরুটি, আমি সবগুলোই করে নিয়েছি যাতে পরে কারো খেতে ইচ্ছে করলে যেন কেউ খেয়ে নিতে পারে, যেহেতু আজকে অন্য কোনো নাস্তা নাই আর কি। তো আপনাদের সাথে বকবক করতে করতে আমার নাস্তাও প্রায় রেডি করা শেষ। এই 2 লাস্ট পিস যেটা ছিল আর কি, ওই 2 পিসও আমি করে নিচ্ছি। আর এইভাবে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি, যেটা আমি সবসময় করি। এভাবে তেলটা ঝরিয়ে নিলে এক্সট্রা যে তেলটা থাকে ওইটা নিচ দিয়ে পড়ে যায়। এই তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। তো এখন সবাই মিলে চা খেয়ে নেব। আর এমনভাবে বৃষ্টি পড়ছে কি বলবো, আমার গাছগুলো এই কয়েকদিন একটু নোংরা হয়েছিল, যেটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমি আসলে যাচ্ছিলাম মেইনলি ছাদে। ছাদে একটু পানি জমে গিয়েছে, তো ছাদের নলগুলো পরিষ্কার করে দিতে গিয়েছিলাম। যেহেতু ছাদ বৃষ্টি পড়লে আসলে একদিন পর পরই পরিষ্কার করে দিতে হয়। আমি 2-1 দিন আগেও পরিষ্কার করে দিয়ে এসেছিলাম, যেহেতু মানে কয়েকদিন ধরে রেগুলার বৃষ্টি পড়ছে। প্রায় 5-6 দিন ধরে আমাদের এখানে রেগুলার বৃষ্টি পড়ছে, যার কারণে একটু ছাদে মাসেগুলোতে তাড়াতাড়ি নোংরা জমা হয়ে যাচ্ছে চারপাশ থেকে গিয়ে। আর বৃষ্টি পড়ছে যেহেতু আমি আসলে যেগুলো ক্লিন করবো ওইরকমও আসলে হচ্ছে না আর কি। আর মাশাআল্লাহ মিষ্টি কুমড়া গাছগুলো অনেক সুন্দর করে বড় হয়ে গিয়েছে। তো ওগুলো আগাগুলো একটু তুলে দিচ্ছিলাম, মানে হয় না যে একটু যে ডোগাগুলো একটু লম্বা হয়েছে, ডোগা বা আগা যে যেটাই বলে না কেন, তো ওগুলো একটু করে আমি লতার মতো করে দিচ্ছিলাম আর কি, লতাগুলা লোহাটার সাথে যাতে বেয়ে উঠতে পারে। আর এই যে দেখেন কতগুলো নোংরা জমেছে। আসলে হয় না যে ছাদে তো আসলে তেমন একটা আসা হয় না কাপড় শুকাতে দেওয়া ছাড়া, মানে তেমন একটা সময় কাটায় না, যার কারণে হয় কি যে কখনো এসে পরিষ্কার করা হয় না। আবার আমার বড় ছেলে এটা খুব মানে খুশি হয়ে করে আর কি। আর সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ছাদে এসে যদি ওকে বলে যে কাজটা তুমি করো, বা আমার বলাও লাগে না মাশাল্লাহ। আমার ছেলে যখনই মানে ছুটিতে আসে মাদ্রাসা থেকে, মানে সে তখনই সুন্দর করে ছাদটা ক্লিন করবে। আমরা বড়রা যেটা করি না আর কি, ছোটরা সেটা করে। কিন্তু কিছুই করার নেই, আসলে আমার ভালো লাগে না, কিন্তু ও যখন যায় তখন আমি ওকে হেল্প করি যাতে মানে কোনো প্রবলেম না হয় আর কি। আর এদিকে এসে দেখি যে আসলে এগুলো সবগুলো কাজ করে গিয়েছে আমার। বেশি বলে আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো এখন ঘরটাও পুরো অন্ধকার হয়েছিল, মানে না আলো না তেমন একটা অন্ধকার, মানে সব কিছু মিলিয়ে আর কি। তো ভাবলাম যে না, এভাবে তো কাজ করা যাবে না, ভিডিও করলে একদমই সুন্দর আসবে না। তো যার কারণে দিন দুপুর বেলায় আমি লাইট জ্বালিয়ে দিলাম। কি করব বলুন, ভিডিও করতে হবে, যার কারণে করছি আর কি।
এখন চা খেয়েছিলাম সেগুলো একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আপনাদের ভাইয়াও চলে গিয়েছে। আর ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের, তো ভিডিওটা করা ছিল, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। হয় না যে অনেকগুলো পরপর ভিডিও জমে গিয়েছিল, যেগুলো আসলে আমার দেয়া হয়নি, যেহেতু মাঝখানে আমি একদিন পরপর ভিডিও দিয়েছিলাম, যার কারণে আমার অনেকগুলো ভিডিওই জমে গিয়েছে। সেগুলো আর শেয়ার করব করে করা হয় না। তো গতকাল যেহেতু আমি ভিডিও করিনি, আজকে কি দিব ভাবতে ভাবলাম যে ঠিক আছে, আগের একটা ভিডিও করা আছে, ওইটাই আমি এডিট করে দিই। তো যার কারণে এটা এডিট করে দেয়া। এখন কিন্তু আর বৃষ্টি নেই, এখন কিন্তু একদম খটখটা রোদ হয়ে গেছে আমাদের এদিকে। আপনাদের কার ওখানে কি, আমাকে কমেন্টে জানাতে পারেন যে কারো কাছে বৃষ্টি বা কারো কাছে রোদ হবে কিনা। আর এই তো এদিকে হচ্ছে দুপুরবেলায় খেতে বসে পড়েছি। এদিকে হচ্ছে মাছ ভাজা, আর এটা হচ্ছে ভর্তা। এটা মেবি ছুরি শুটকির ভর্তা। আসলে আমি অনেকগুলো শুটকির নামও জানি না, তো যার কারণে আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না। আসলে ফ্রেশ হয়ে মানে খেতে এসেছিলাম আর কি। আর কয়েকটা কাপড় ধুয়েছিলাম, যেগুলো আসলে আমি শুকাতে দেওয়ার জায়গা পাচ্ছি না। আমি জানি না আমি কোথায় সেগুলো শুকাতে দিব, যেহেতু বৃষ্টি পড়ছে। তো এদিকে দুপুরবেলায় ঘুম থেকে উঠেই দেখি ছেলে বায়না করছে, তার পপকর্ন খাওয়া লাগবে। তো ওর জন্য একটি পপকর্ন তৈরি করছি আর কি। আর পাশেই ক্যারামেল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। সে আবার ক্যারামেল পপকর্ন ছাড়া মানে অন্য পপকর্নটা একটু কম পছন্দ করে। আগে নর্মাল পপকর্নটাই খেত, ক্যারামেল পপকর্ন একবার করার পর থেকে ওর থেকে ওইটাই ভালো লাগে। আর বাচ্চা মানুষ তো মিষ্টিটা একটু বেশি পছন্দ করে। আর দেখলাম যে মোটামুটি হচ্ছে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, সামান্য সামান্য হচ্ছে আলো দিচ্ছে। মানে হয় না যে বিকেলবেলায় যখন রোদটা পড়ে তখন যেরকম একটা আলো থাকে আর কি, সেম ওই রকমই আলো দিচ্ছে। কিন্তু আজকে তো রোদই ওঠেনি। যাই হোক, আমি হচ্ছে আমার ছেলেকে পপকর্ন করে দিয়েছিলাম। দেওয়ার পর আমরা নাস্তাও করে নিয়েছি। আমি ছেলেকে পড়তে বসিয়েছিলাম, তো ওকে পড়তে বসিয়ে ভাবলাম যে একটু ভাতটা বসিয়ে দিই। ছেলেকে পড়াতে ভাতটাও হয়ে যাবে, মানে একদম ছোট করেই হচ্ছে চাল দিয়ে গিয়েছিলাম। আর ছেলেকে পড়তে বসালে আসলে অনেক বেশি সময় লাগে আমার। সে মানে বাচ্চা মানুষ তো আসলে খুব আস্তে পড়ে। অফ ক্যামেরায় আমি ভাতের মারও ছেঁকে নিয়েছি, আর ছেলেকেও পড়া থেকে উঠিয়ে দিয়েছি। আসলে ওকে তেমন একটা লম্বা সময় ধরে আমি পড়াই না। যখন স্কুল থেকে এইচডাব্লিউ দেয় তখনই কিছুক্ষণ একটু বাড়তি পড়াই, না হয় হয় না যে 40 মিনিট বা 1 ঘন্টা, এর বেশি আসলে ওকে কখনোই পড়ানো হয়নি। আর বাচ্চা মানুষ বিরক্ত বোধ করে অতক্ষণ বসে থাকতে, ছোট তো। সেই হিসেবে যখন একটু বড় হয়ে যাবে, 1 বা 2-তে পড়বে, তখন বুঝবে, তখন নিজে থেকে আসলে পড়া শেষ না করে উঠবে না। আমার বড় ছেলেও সেম, যখন একটু বড় হয়ে আছে তো নিজে থেকেই আসলে পড়াটা কমপ্লিট করে তারপরে উঠেছে আর কি, টাইম ধরে রাখিনি। আর এদিকে হচ্ছে আমি বিড়ালদের খাবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে চেনেন কিনা জানি না, একটা কচু আছে আমাদের এখানে, মান কচু বলে, কার ওখানে কী বলে জানি না, বাট কচুটা অনেক লম্বা বড় হয় আর কি। কচুটা রান্না করা হয়েছে। আর এদিকে হচ্ছে মুরগি ভুনা করা হয়েছে। মানে এটা আমার আসলে বেশি ফেভারিট, এইভাবে রান্না করলে আমার বেশি ভালো লাগে। মানে মুরগির মাংসের ঝোল থেকেও আমার এটা কেন জানি আসলে ভালো লাগে, জানি না, এক একজনের টেস্ট আসলে এক এক রকম। তো এদিকে হচ্ছে আমি বিড়ালদের খাবারটা বসিয়ে দিয়ে এসেছি, ওটা হতে থাক। এদিকে আমি হচ্ছে বিছানা একটু গুছিয়ে নিচ্ছি। হয় না যে হালকা পাতলা একটু ছেড়ে দেবো আর কি। আর এই তো আপনাদের ভাইয়ার হচ্ছে লুঙ্গিটা ছিল, যেটা আমি একটু ভাঁজ করে তুলে রাখছি। আর একটু বিছানাটা ঝেড়ে নিয়েছি ভালো করে। আর সব কিছু আসলে গোছানোই আছে। আর এই বেডশিটটা আজকে অনেক দিন ধরেই বিছিয়ে রেখেছি, তেমন একটা নোংরা হয় না। আসলে হয় কি যে আমি যাওয়ার সময়, মানে কোথাও যাওয়ার সময় আর কি, বেডশিটটা বোটে দিয়ে যায়, যাতে বিড়ালরা কোনো রকম নোংরা করতে না পারে। বেশিরভাগ হচ্ছে আমার বেডশিট নোংরা হয় হচ্ছে বিড়ালের পায়ে থেকে, মানে ওরা যেহেতু সারাদিন পার্কিংয়ে থাকে, তো অনেক নোংরা নিয়ে আসে, যার জন্য আমার বেডশিটটাও নোংরা হয়ে যায়। তো ইদানিং আমি কী করছি, বুদ্ধি করে আর কি বেডশিটটাকে বোটে দিয়ে যাই, যাতে ওরা আসলে নোংরা করতে না পারে। না হলে আসলে আমার প্রত্যেক সপ্তাহেই বেডশিট চেঞ্জ করা লাগতো। আর আমি যেহেতু আমার নিজের বেডশিটগুলো এখন আমি নিজেই ধুচ্ছি আর কি, লন্ড্রিতে দিলে মানে কেমন যেন বেডশিটগুলো পাতলা হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে বেশি দিন থাকছে না বা বেশি দিন লাস্টিং করছে না, যার কারণে ভাবলাম যে না,
আর নিজে থেকে ধুয়ে দিই। আর এই লাইট কালারের বেডশিটগুলোতে আসলে ভালো করে কাচতে হয়, না হলে দাগগুলো যায় না। আর লন্ড্রিতে দিলে হয় কি, যে জায়গাটাতে দাগ পড়েছে সেই জায়গাটাতে ওরা মনে হয় কোনো একটা মেডিসিন দেয়, যার কারণে বেডশিটটা ওই সাইডটাতে একদমই মানে একরকম ধোঁয়াশে হয়ে যায় কালার টালার গিয়ে। তো যার জন্য আমি এখন ভাবলাম যে না, এটা আমি আসলে এভাবে করব, একটু কষ্ট হলেও নিজেরটা নিজে করব আর কি। বাকি কাপড়গুলো তো আসলে লন্ড্রিতে যায়, মানে আপনাদের ভাইয়ার সাদা কাপড়, মানে সাদা জামা প্যান্ট পাঞ্জাবি যা যা থাকে আর কি, হোয়াইট কালারের সব কিছু আমার বাচ্চাদের সহ আমার সহ সব কিছু চলে যায় লন্ড্রিতে। কারণ ওইটা আমি কেন জানি ধুতে পারি না, কোনো না কোনোখান থেকে একটু দাগ তো বাজবেই। যাই হোক, এদিকে হচ্ছে আমার বিছনা ঝাড়া শেষ, আর যেহেতু ছেলের পরীক্ষাও শেষ, তো কাপড়গুলো আমি আপাতত এদিকেই রেখে দিয়েছি, কালকে সকালে উঠে ধুয়ে দিব। এখন আর কাপড় চোপড় একদমই ধুতে ইচ্ছে করছে না, মানে অনেক বেশি আসলে টায়ার্ড লাগছিল সারাদিন, অনেক কাজকর্ম করেছে। বৃষ্টিতে আসলে এমনিও শরীরটা ম্যাচ ম্যাচ করে, যার কারণে আরও বেশি মনে হচ্ছিল যে আমি মনে হয় অচল হয়ে গিয়েছি, এমন একটা অবস্থা। যাই হোক, এখন ছেলেকে ভাত খাওয়াতে নিয়ে আসলাম। তো ছেলের পছন্দ মতো ছেলেকে ভাত খাওয়াচ্ছে আর কি। সে লেগ পিস ছাড়া ভাত খাবে না, কিন্তু লেগ পিস নিয়েও সে আমার সাথে অনেক রকম করে বায়না করছে, তার বায়না আবদারের শেষ নাই। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।